বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর 5.2 পর্ব হচ্ছে 18। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 18। তো এখানে দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, 11 এবং 12, এই দুইটা অঙ্ক নিয়ে। তো আজকের যে দুইটা অঙ্ক, এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তোমরা হয়তোবা অনেকেই দেখে রাখছো যে আগের যে অঙ্কগুলো আমরা কমপ্লিট করছি সেটাও ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এবং 1 থেকে ওখানে 10 পর্যন্ত চেষ্টা করছি কমপ্লিট করার। আজকে হবে 11 এবং 12। এই দুইটা অঙ্ক দিয়েই এই 5.2 এর যে অনুশীলনীটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, 11 নম্বর এখানে আছে x+1, x-1, x² + 1। তাহলে এখানে যেহেতু কমা দেওয়া আছে, তার মানে এখানে রাশি তিনটা রাশি দেওয়া আছে। যদিও এখানে গুণ অবস্থায় আছে, এখানে রাশি বললে ভুল হবে, ডাইরেক্ট এটা গুণ অবস্থায় আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটাই আমরা গুণ করব। সর্বপ্রথম সমাধান আমরা তাহলে আছে x+1, x-1, x² + 1। আচ্ছা, যেহেতু সূত্রের সাহায্যে গুণ বলছে, আমরা ডাইরেক্ট কমাগুলো তুলে দিয়ে ডাইরেক্ট গুণ অবস্থায় রেখে দিলাম। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, তাহলে হয়তোবা এই সূত্রটা তোমাদের খেয়াল আছে, a² - b²। এটার একটা সূত্র হচ্ছে a + b * a - b। এই সূত্রটা যাদের মুখস্থ হয়নি এখনই মুখস্থ করে নাও, না হলে অঙ্কগুলো করতে পারবো না। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে এই এক্সটাকে আমরা এ ধরবো, ওয়ানটাকে আমরা বি ধরবো, তাহলে a + b * a - b। তাহলে সূত্রের প্রথম অংশটা হচ্ছে a² - b², a বলতে x², b বলতে 1। আচ্ছা, এখানে যেটা ছিল ওইটা থাকে যাবে, x² + 1 ছিল, এটাও এখানে থাকে যাবে। আচ্ছা, তাহলে এখানেও যদি আমরা দেখি এখানে আছে x² + 1, এখানে আছে x² - 1। যেমন এখানে a, এখানেও a, এটাকে যদি আমরা a ধরি তাহলে এই দুইটা হচ্ছে a, এটা b, এটা b, যেহেতু এই দুইটা একই তাহলে এই দুইটাকে আমরা b ধরতে পারি। তাহলে a - b * a + b, a - b * a + b। যদিও এখানে মাইনাসটা আগে আসছে আর প্লাসটা এখানে পরে আসছে, তারপরেও সূত্র এটাই বসবে, a + b * a - b, a + b * a - b, a²। সূত্রের প্রথম অংশটা কি হচ্ছে তাহলে a², a বলতে x, যেহেতু এটার উপরে স্কয়ার ছিলই, তাহলে হবে a²। এখানে মাইনাস আছে, এই জন্য -1 আর 1, এখানে যদি আমরা b ধরি তাহলে এটা হচ্ছে b²। 1 এর উপরে আর স্কয়ার দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে x⁴ - 1। এইটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এই জন্য তোমাদেরকে বলবো আগে সূত্র যদি কমপ্লিট হয়, দেন অঙ্ক এমনিতেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো আগে সূত্রগুলো বেশি বেশি করে চেষ্টা করবা কমপ্লিট করা। আচ্ছা, 12 নম্বরের যে অঙ্কটা আছে একটু যদি খেয়াল করে দেখো, 9a² + b²। এখানে আছে 3a + b, এখানে আছে 3a - b। তাহলে সর্বপ্রথম 9a² + b² এটা রেখে দিলাম, 3a + b, 3a - b। আচ্ছা, এটার কাজটা আমরা আপাতত করব না, এটা এখানে রেখে দিব, 9a² + b²। এখন এইটার যে কাজটা এটা আগে করব। তাহলে এখানে আছে 3a, এখানেও আছে 3a, এখানে আছে a, এখানে আছে a, তার মানে এটাকে এবং এটাকে, এই দুইটাকে আমাদের ধরতে হবে কি a, এই দুইটাকে ধরতে হবে a, আর এই দুইটা তো এখানে b এ আছে, তারপর আমরা এখানে b ধরবো। হ্যাঁ, তাহলে a + b * a - b, a + b * a - b। তাহলে সূত্রের প্রথম অংশটা কি হচ্ছে a² - b², a বলতে 3a, a² - b বলতে তো b²। আচ্ছা, তাহলে এখানে 9a² + b² ছিল, এটা থেকে গেল। আর এখানে 3 এর উপরে স্কয়ার যদি হয় তাহলে হবে 9a, আর স্কয়ার গুণ করলে a² - b² ছিল, এখানে থেকে যাবে। এখন যদি তোমরা আবারও একটু খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a + b, a + a - b, অর্থাৎ a + b *
এ মাইনাস বি, আবারও এই সূত্রটাই, এই একটা সূত্রই গোটা অঙ্কগুলা, আবারও এই সূত্রটাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 9a স্কোয়ার, এটা গোটাটাই এ। তাহলে আমরা সর্বপ্রথম এ বসাবো, 9a স্কোয়ার, এটা হচ্ছে গোটাটাই এ। তাহলে এখানে যদি এ স্কোয়ার বসাইতে বলছে, এই জন্য আমরা ব্র্যাকেট করে স্কোয়ার দিলাম। মাইনাস আছে মাইনাস, এখানে বি বসাইতে বলছে, বি বলতে এই যে বি স্কোয়ার আছে, এটাই বি, এই যে বি স্কোয়ার, এটাই হচ্ছে বি, এখানে স্কোয়ার আছে, এই জন্য এখানে স্কোয়ার বসাবো। অনেকেই এই যে ভিতরের যে স্কোয়ারগুলো আছে বন্ধনের ভিতরে, এই স্কোয়ারগুলো দেয় না, ডাইরেক্টলি ব্র্যাকেট করে স্কোয়ার দিয়ে দেয়, কারণ এটা না দিলে অঙ্ক কখনোই হবে না। আচ্ছা, তাহলে 9-এর সাথে স্কোয়ার গুণ করলে, 9 আর 9 গুণ করলে হবে 81, এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হবে এ পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হবে বি পাওয়ার 4। এটাই হলো অ্যান্সার, দ্যাটস ইট। অর্থাৎ অঙ্ক একটা, সূত্র পড়তেছে দুইবার, সূত্রও কিন্তু এটাই। যদি সূত্র তোমাদের কমপ্লিট হয়, অঙ্ক তোমাদের এমনিতেই কমপ্লিট হবে। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।